কাজগুলো তুমি করবে? আরে জানো দাদা, প্রথম কাজ হবে এই যজ্ঞে যারা যারা আসবে আমি কৃষ্ণ দয়াময় সবার প্রথমে আপনি নিজের হাতে, সবার হাতে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার আগে আমার এই কাজটা হবে, আমি তাদের নিজের হাতে চরণ যুগল ধোবাবো। যখনই কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ আশ্বাস এটা কোনো মতে হতে পারে না। আমি জানি তুই কে আর আমি কে, আর যারা যারা আসবে কোনো জাতির ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, জাত বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে হ্যাঁ দাদা, ওই কাজটা আমি প্রথমে করব। কেন করলো গো ভগবান এই কাজটা? আপনাদের আমাদের চৈতন্য দান করবেন বলবে। মায়ের আগেকার দিনের আমার মা ঠাকুমারা মানত, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়নি। তবে ভালো লাগলো বাবা, এই বাড়িতে আমি যখনই পা দিলাম ছুটে এসেছিল বাবা আগে পা ধোবাবে, কিন্তু আমি যে অনেক হতো অনেক অদ্ভুত, এই জগতে আমার মতো ভক্তের চরণ ধোয়ালে কোনো কাজ হয়নি। কিন্তু এসেছিল তো এই নিয়মগুলো বাবা, অনেকে আমরা মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, কিন্তু চেষ্টা করবে মা। বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি ভক্ত মানুষ আসে, নিজের হাতে চরণ যুগল একটু ধৌত করে দেবে। শুধু চরণ যুগল ধোবাবে না, যদি সাধুগুরু বৈষ্ণব ভক্ত গুরুদেব যদি নাও বছরে পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যদি বছরান্তর যদি ভক্ত মানুষ না পান, যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছ মা, হাজার দিন বসে বসে মাথা ঠুকে কাঁদলে আর পাবে না। যাদের আছে না চরণ ধরে বলে যাবে একটু আগলে রেখে দিও, আর চেষ্টা করো বাবা বছরে একবার। আমি বলতে চাচ্ছি না যে রোজ রোজ তোমরা করো, বছরে একবার ভগবানকে যেমন সিংহাসনে রেখে মালা পরিয়ে নিজের হাতে ভগবানকে সেবা দাও, বছরে একবার বাবা মাকে চেয়ারে বসিয়ে দুজনের গলায় মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে সারা বছরের মধ্যে একবার অন্তত বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিও। ভগবান বারবার বলেছেন, আমার থেকে আমার ভক্তকে যে বেশি সেবা করবে। আমাকে যদি পাদও দেয়, আমাকে যদি সেবা নাও করে অসুবিধা নেই, কিন্তু আমার ভক্তের চরণটাকে ভজন করতে। আর ভগবান বাড়ি বাড়ি বলেছে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই আমার ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান কোনোদিন নিজেকে নিয়ে জাহির করে না, যেটা গরিব মানুষ করে। ভগবান কোনোদিন বলে না সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছি। নবদ্বীপে যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না, যদি তুমি ঘরে আসলে পিতা মাতাকে একবার সেবা করতে পারো, সব তীর্থের ফল ওই জায়গায় তুমি পেয়ে যাবে। কিন্তু সে মানুষ তো দূর পাওয়া যায় না বাবা, বড় দুর্লভ। কজন পাবে? আগেকার দিনে বাবা 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর এখন 7 কলসির জলে 1 কলসি ভরে। এটা কলিযুগ, বুঝেছো আমার কথা না? 1 কলসির জলে 7 কলসি ভরলো, 7 কলসির জলে 1 কলসি ভরে না। মানেটা কি? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ছেলে মানুষ হয়ে গেল, তারাই বড় হলো, আর তারাই বড় হয়ে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে গিয়ে ভাগাভাগি করে দিল। কিন্তু মায়েরা চরণ ধরে বলে যায় ওই মূল্যবান সম্পদটাকে একটু আগলে রেখে দিও। তাই তো কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ হচ্ছে ওর ভিতরে। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পাবে,
জানি না আমার এই দাদা ভাই তো সেবার ব্যবস্থা রেখেছে, জানি না বাবা তারা শুনতে পাবে কিনা। যারা যারা ওই প্রসাদের এঁঠো পাতাগুলো ঘুরাবে তারা নিজেরা জানে না তারা কত মূল্যবান সম্পদ লাভ করবে আজকে। এইটা কৃষ্ণ রাজস্বই যজ্ঞ করেছিল, যত ভক্ত প্রসাদ পেয়েছে কৃষ্ণ নিজের হাতে পাতাগুলো ঘুরিয়ে ফেলেছে। শুধু পাতাগুলোই নেই, ওই যে থালাতে একটু করে প্রসাদী লেগে আছে, কৃষ্ণ আমার ওই প্রসাদী নিয়ে আজকে সারা গায়ে মাখাচ্ছে। ও যে ভক্তে ভক্ত ছাড়া কিছু জানে না। ভগবান কৃষ্ণ যখনই আড়ালে গিয়ে ওই এঁঠোগুলো আজকে মারছে, দূর থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? এই নোংরাগুলো তুমি গায়ে মারছো কেন? কথাটা শ্রবণ করে আমার ভগবান একটু মুচকিয়ে এসে বলেছিল, জানো দাদা এ তো আমার কর্মফল। কর্মফল? কৃষ্ণ তুই আবার পাপ করিস? করি না, সবাই পাপ করে, সবার বিধান আমি দিই। আর আমি যদি পাপ করি আমার বিধানটা দেবে কে? ভগবান বলে আমার বিধান কাউকে দিতে লাগে না, আমার বিধান আমি নিজে নিজে তৈরি করব। কাউকে করতে লাগে না, আমার বিচার তুমি নিজে করবে। কৃষ্ণ তা তুই বলছিস নিজেকে মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা ওই পাপটা আমি দাপরিতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারে নাকি পাপ করেছিল বাবা। কি পাপ করেছিল? নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিল। আর রাবণ রাজাকে হত্যা করে আমার রঘুপতি রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু হাসির গল্প হলো না? রাবণ রাজাকে মানলে জীবনে পাপ হয়? হ্যাঁ, যে দুরাচার পাপাচার ব্যভিচার সেই রাবণ রাজাকে মানলে জীবনে পাপ হয় না, কারণ ওর মতো দুরাচার লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। কি মায়েরা আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? আগে বলো দেখি, ভালো লোক? ও কি করে ভালো লোক হলো? যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কখনো ভালো লোক হয়? শাস্ত্র বলছে হয়। কারণ মনে রাখতে হবে ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরে শুধু দেখে, বাইরেটা দেখে মানুষের, তারা বলবে রাবণ খারাপ। আর তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব বাবা। যে যারা ভিতরে যেতে পারে তারা জীবনে বলবে না রাবণ খারাপ। কারণ রাবণের কত অনুরাগ ছিল জানো না? যে রাবণের 10,000 বউ ছিল, একটা দুটো বউ নয়। যে রাবণের 10,000 বউ ছিল সেই রাবণ রাজা তবু কিন্তু ভগবানের বউটাকে চুরি করেছিল। কেন? তার কি 10,000 বউ পছন্দ ছিল না? তাহলে খুব ছিল, তাহলে চুরি করলো কেন? সীতামাকে নিয়ে কি ভোগ করার জন্য? না, ভোগ যদি করবে বাবা তাহলে যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন প্রশ্নই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। শুধু সীতামাকে রাখলো না বাবা, চেরির দ্বারা মার খাইয়েছিল। মন্দোদরী মানে রাবণ রাজার স্ত্রী একদিন রাবণ রাজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তা রাবণ রাজা প্রশ্ন করেছিল, এত মন্দোদরী তুমি কাঁদো কেন? কাঁদো না, এত বউ তোমার ছিল, পছন্দ হলো না, শেষমেশ তুমি ভগবানের বউ চুরি করলে কেন? তুমি এই পাপ কাজটা করলে। যখনই কথাটা বলা, রাবণ কথাটা শোনার পরে কথা বলতে বলতে মা সীতামাকে একবার মা বলে দিল। আর সেই নাম মা বলেছে মন্দোদরীর সঙ্গে সঙ্গে হয়েছে, দাদা সীতামা তোমার মা?
বলে আরে পাগলি সীতা মা তোমার মা। হ্যাঁ গো, তাহলে যাকে মা বললে ছেড়িরা কেন ওই সীতা মাকে মারছে? বলে অবন্তরী সীতা মা হলো আমার ভবপরাগের তরণী। তরণী মানে কি মা? নৌকা। তরণী মানে নৌকা। আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা বেঁধে রাখা হয়েছে, মাঝি হয়তো কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক। আচ্ছা বাবা, হঠাৎ যদি কোনো একটা ছেলে একটা বড় পাথরের টুকরো নিয়ে বেশ করে নৌকাতে মারে, মানে ভাঙার চেষ্টা করে, যদি একবার মাঝির কানে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে দেখি? তা মন্দোদরি কিছু বুঝতে পারছে না, বলে স্বামী একটু খুলে বলো তো, পরিষ্কার করে, মানে কিছু বুঝতে পারছে না। মন্দোদরি আমার সীতা মা যদি নৌকা, আর এই নৌকাটাকে চালাই বলো আমার রঘুপতি রামচন্দ্র।